মাস্টারমশাইরা অর্থাৎ ডাক্তারবাবুরা আয়োজন করেছেন, HR সেকশন সেটাকে রূপ দিয়েছে ওয়ার্ল্ড হেলথ দিবস, আর সঙ্গে সঙ্গে একটি ফটো বাঙালি ডাক্তারবাবু রেখে দিয়েছেন, ডক্টর বিধানচন্দ্র রায়। ওয়েস্ট বেঙ্গলের রূপকার টেন্স টু ভগবান, যেটা প্রত্যেক ডাক্তারের সব দিক থেকে আইডিওলজি হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তেনার প্রতীকে মালা দিয়ে আজকের এই অনুষ্ঠান স্যাররা শুরু করেছেন। প্রত্যেক মানুষের সুস্থ থাকার অধিকার আছে, অর্থাৎ প্রত্যেক মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে হবে। আজকের দিনে এই আওয়াজটা মনে হয় খুব প্রাসঙ্গিক। এই আওয়াজটাকে যদি ফুলফিল করতে হয়, বিশেষ করে আমাদের মতো দেশগুলি বা তৃতীয় বিশ্বের যে দেশগুলি রয়েছে সেগুলি প্রযুক্তি নির্ভর ছাড়া কোনো উপায় নেই। আজ একটা আফ্রিকা জঙ্গলে যদি আমি বলি স্বাস্থ্য পরিষেবা দেব, তা প্রযুক্তি নির্ভর ছাড়া উপায় তো নেই। বাস্তবটা বাস্তবের মতো ভাবতে হবে। দিল্লির এইমস থেকে একটা জিনিসকে বলা হচ্ছে, বা হুকের নিয়মে একটা স্বাস্থ্য ব্যবস্থাকে বলা হলো, আমরা যারা এন্টারপ্রেনার, যারা মাটিতে বসে কাজ করি, তারা জানি ইমপ্লিমেন্ট এত সহজ নয়। কারণ বলা খুব সহজ, এই পরিকাঠামো করে এইভাবে ডাক্তারি দেখাতে হবে, খুব সহজ। কিন্তু ওখানে বসে বলা যাবে। আজকে সুপার ফ্যাসিলিটি সম্পন্ন হসপিটাল পৃথিবীর কটি, যেনারা অন্তত বিশেষজ্ঞ ডাক্তার বিভিন্ন বিষয়ে, তার সংখ্যা কতটা? তাই বিজ্ঞান নির্ভরযোগ্যতা ছাড়া সকলের জন্য চিকিৎসা, এটা সোনার পাথর বাটি। এই জায়গায় পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি অন্য সেক্টরে যেগুলো প্রবেশ করেছে, হেলথ সেক্টরে সেটা নিয়ে আসতে হবে। আর হেলথ সেক্টরে যেটা প্রবেশ করেছে সেটা কর্মী তৈরি করতে হবে, আমাদের মতো ইনস্টিটিউটগুলিতে সেই ফেসিলিটিগুলিকে প্রোভাইড করতে হবে। এই বিশ্ব স্বাস্থ্য দিবসের দিনে অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে আমি ঘোষণা করছি, আপাতত আমাদের এই যে দুটি বিল্ডিং রয়েছে, যেগুলিতে ওপিডি বা হসপিটালের একটা অঙ্গ হিসেবে কাজ করছে, এগুলি মাস 6 মধ্যেই স্কিল সেন্টার হিসেবে পরিগণিত হবে, পিওরলি হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য। মেডিকেল কলেজ অবশ্যই মেডিকেল কলেজের জায়গায় থাকবে, কিন্তু বাস্তবে শিল্প যেভাবে এগিয়ে যাচ্ছে সব সেক্টরেই, সিলেবাস এত তাড়াতাড়ি চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই। কারণ একটা সিলেবাসে আসতে সর্বনিম্ন 5 বছর টাইম লাগে। প্রথম সেই মেশিনটি আবিষ্কার হয়, বাইরের দেশ সেটাকে ইউজ করে, সেটি দেখে জব রোল তৈরি হয়, জব রোল NMC-তে অনুমোদন হয়, অনুমোদন হওয়ার পর পাঠ্য পুস্তকে আসতে 5 বছর। তাহলে তর্কের খাতিরে ধরেই নিলাম 5 বছরের মধ্যে প্রযুক্তি সিলেবাসে আসবে। ওয়ার্ল্ড হেলথ সিস্টেম তখন আমূল পরিবর্তন ঘটে গেছে। এই যে স্কিল গ্যাপটা তৈরি হয়েছে,
এই স্কিল গ্যাপটাকে মেটাতে হলে স্কিল সেন্টার আবশ্যক। এটি একটি রিসার্চ সেন্টার তৈরি হচ্ছে। সেই কারণে পৃথিবীতে যত ধরনের মেশিন তৈরি হয়েছে, যে ম্যান পাওয়ারটা তৈরি করা দরকার সেটার উপরই আমরা প্রথম প্রায়োরিটি দেব। এই মেশিনগুলি চালানোর জন্যে কী ধরনের ম্যান পাওয়ার তৈরি করার দরকার আছে, সেটা ডাক্তার হতে পারে, প্যারামেডিক্যাল স্টাফ হতে পারে, নার্সিং স্টাফ হতে পারে। কারণ একটা নির্দিষ্ট উপযুক্ত ডিগ্রির উপর দাঁড়িয়ে তেনারা সেই জায়গায় মেশিনটাকে ইউজ করতে পারে। মানে ডাক্তার হলে ডাক্তারি স্বাস্থ্যের মধ্যে যে মেশিনগুলিকে ইউটিলাইজ করতে হবে, তার যে স্কিল গ্যাপ সেটা অ্যানালাইসিস করে ডাক্তারবাবুরা সেটা এখানে শিক্ষা নেবেন, নার্সরা নার্সের শিক্ষা নেবেন, প্যারামেডিক্যালরা প্যারামেডিক্যালের শিক্ষা নেবেন। তবে একটা নতুন মেশিনকে এখানে ইনস্টল করা যাবে মানব সেবায় কাজে লাগানোর জন্য। পৃথিবীতে অনেক মেশিন তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই, যেটা সুনির্দিষ্ট ম্যান পাওয়ার না থাকার জন্য সেই মেশিনগুলো ভারতবর্ষে চালানো যাচ্ছে না। সেই সুনির্দিষ্ট ম্যান পাওয়ারটা আমাদের তৈরি করতে হবে। আমরা ব্যান্ডেলে তার সূচনা করেছি হেলথ সেক্টরের ম্যান পাওয়ার তৈরি করতে। অবভিয়াসলি একদম পিওর মেডিকেলের জায়গা থেকে নয়, তার যে হেলথ কেয়ার সিস্টেমে যে তার স্টাফগুলিকে দরকার সেগুলি তৈরি হচ্ছে। আমি আশা রাখছি 6 মাসের মধ্যে আমরা ডাক্তারবাবুরা যে স্কিল গ্যাপ আছে তার জন্য ট্রেনিং সেন্টারটি শুরু করতে পারবো, ওই দুটি বিল্ডিংকে বেশ করে, এবং তার যন্ত্রপাতি আমরা আনার চেষ্টা করছি। কিছু যন্ত্রপাতি আমরা অর্ডার দিয়েছি, যেহেতু এগুলি বিদেশ থেকে আসবে, এবং বাকি আমরা অর্ডার দিতে চাইছি। এটা গেল একটা দিক, যতদূর আবিষ্কার হয়েছে। যেটা আবিষ্কার হয় নাই, এলন মাস্ক তার প্রযুক্তিকে, যেটা বিশ্বের ভেহিকেল সেক্টরে অথবা মহাকাশ গবেষণার ক্ষেত্রে লাগিয়েছে, যেটা হেলথ সেক্টরে লাগানো সম্ভব, সেটাই আমার ডাক্তারবাবুরা রিসার্চ করবেন। এবং ডাক্তারবাবুরা এই রিসার্চ করার পর সেটা ভারত সরকারের কাছে অনুমোদনের কথা জন্য ডাক্তারবাবুরা চেষ্টা করবেন। অনুমোদন হলে সেগুলো ব্যবহার হবে। এটা কি আমরা রিসার্চ ইনস্টিটিউট বলছি। জানি কথাটা আমার কেমন লেগে গেল, লাগবে। আজ থেকে 6 বছর আগে করোনার সময় এখান থেকে 4 কিলোমিটার আগে দূরে বাড়ি আমি বলেছিলাম যে হেলথ সেক্টরে আমি কোনোদিন কাজ করিনি, তবে করোনার জন্য আমার মনে হয়েছে হেলথ সেক্টরে কাজ করতে হবে। তাই আমি একটি নার্সিংহোম পরিচালনা করব। শান্তিনিকেতন সেবানিকেতন পরিচালনা করতে গিয়ে আমার মনে হয়েছিল মেডিকেল কলেজ ছাড়া এই রুরাল বেল্টে নার্সিংহোম পরিচালনা করা যাবে না। সেই দিন থেকেই কাজ শুরু করে দফায় দফায় গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করে প্রথম পিপিপি মডেলের ইনস্টিটিউট আমরা করি। এ দৃষ্টতা, দৃঢ়তা এবং ডিটারমিনেশন আমাদের আছে, আমরা এটা করে দেব। অলরেডি আমার মাস্টারমশাইরা বা ডাক্তারবাবুরা আনন্দ প্রকাশ করবেন। আমরা এআই প্ল্যাটফর্ম করতে লেগেছি। আমি আশা রাখছি 6 মাসের মধ্যে আমরা লঞ্চ করে দিতে পারবো, এবং এই এআইটি চিকিৎসা ব্যবস্থার একটি অভূতপূর্ব পরিবর্তন নিয়ে আসবে। বিশেষ করে মেডিকেল কলেজ পরিচালনা, হসপিটাল পরিচালনা, এবং সর্বোপরি হচ্ছে ডাক্তারি স্বাস্থ্যে এআই অংশগ্রহণ করবে।
আমার ডাক্তারবাবুরাও এই তৈরির সময় অংশগ্রহণ করেছেন। বাস্তবিক কাজের ক্ষেত্রে ওনারা অংশগ্রহণ করবেন। দুটি মেডিকেল কলেজকে বেশ করে 3 বছরের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে টেকনোলজি সাপোর্ট এবং ম্যানপাওয়ার সাপোর্ট আমরা দিতে পারব। এই ভাবনার উপরেই স্বাধীন কাজ করছে, সহায়তা করছে ইতিবাচক বার্তা ফাউন্ডেশন, যেটির ব্র্যান্ডিং নাম হচ্ছে পজিটিভ বার্তা। আমি আশা রাখছি সকলের অংশগ্রহণের একটা অন্য রূপ নেবে এবং আমাদের এই মেডিকেল কলেজ ভারতবর্ষের নয়, পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী গঠন, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি, যার বাস্তব রূপ আসতে আমার 3 বছর টাইম লাগবে। এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি নিশ্চিত সকল স্টুডেন্ট, টিচার, কর্মী, সর্বোপরি ডাক্তারবাবুদের নিয়ে আমরা এই কাজটি সুন্দরভাবে করতে পারব। সকলের অংশগ্রহণ আমি আন্তরিকভাবে কামনা করি। আমি শ্রদ্ধা জানাই এবং আনন্দিত, উজ্জীবিত প্রফেসররা এবং ডাক্তারবাবুরা এই কাজে আমাকে সর্বত্রভাবে সাপোর্ট করছেন, আর HR সিস্টেম দিন রাত কাজ করছেন। সকলের সহযোগিতায়, বিশেষ করে আমার হবু ডাক্তাররা শুধু আমার সঙ্গে এসছেন এবং নার্স বা প্যারামেডিক্যাল স্টাফরা খুব অচিরেই আমাদের স্বপ্ন বাস্তব রূপ নেবে, এটি আমি নিশ্চিত। সকল ডাক্তারবাবু, নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত সকল নার্সিংয়ের টিচার, প্যারামেডিক্যালের টিচার, সর্বোপরি সর্বস্তরের স্টুডেন্ট এবং কর্মীদের শ্রদ্ধা জানিয়ে উই শ্যাল ওভারকাম এই মানসিকতা নিয়ে আমি আমার আবেদন শেষ করছি। নমস্কার।